এই ম্যানেজ ভোটের প্রধানমন্ত্রী লন্ডনে গুপ্ত থাকা অবস্থায় বারবার বলতেন জাতীয় সরকার গঠন করবেন। কোথায় আজ জাতীয় সরকার? তারেক রহমান তার অন্তরে এখন আর বগুড়াকে ধারণ করেন না, উনি এখন লন্ডন এবং ঢাকার মানুষ হয়ে গেছে। এই কারণে এই বগুড়াতে আবারও নির্বাচন করতে হচ্ছে। আওয়ামী লীগের অসমাপ্ত কাজকে সম্পূর্ণ করার দায়িত্ব গ্রহণ করেছে বর্তমান বিএনপি। ক্ষমতায় আসার পরেই আপনাদের একটি ভোটকে হালাল ঘোষণা করলো, আরেকটি ভোটকে হারাম ঘোষণা করলো। ম্যানেজ ভোটের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জনগণের চাপে বাধ্য হয়ে একবার বলেই বসলো, দয়া করে আপনারা গণভোটে হাঁকে ভোট দিবেন। প্রিয় বগুড়াবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমরা দেখতে পেলাম নির্বাচন হয়ে গেল, ম্যানেজ ভোটের মাধ্যমে সবাইকে ম্যানেজ করে, ডিপ স্টেটকে ম্যানেজ করে, প্রশাসনকে ম্যানেজ করে, কমিশনকে ম্যানেজ করে, এমনকি মিডিয়াকেও ম্যানেজ করে একটি ম্যানেজ ভোটের ফলাফল ঘোষণা করা হলো। যেই ঘোষণার মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসীন হলো এবং ক্ষমতায় আসার পরপরই তারা একটি ভোটকে হালাল ঘোষণা করলো, আরেকটি ভোটকে হারাম ঘোষণা করলো। বর্তমান প্রধানমন্ত্রী ম্যানেজ ভোটের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জনগণের চাপে বাধ্য হয়ে একবার বলেই বসলো, দয়া করে আপনারা গণভোটে হাঁকে ভোট দিবেন। কোথাও কোনো সমস্যা নাই। ক্ষমতায় আসার পরেই আপনাদের প্রথম কাজটা করতে হলো বেঈমানি, প্রথম কাজটা করতে হলো মুনাফিকি। আপনারা সংস্কার পরিষদ গঠনের শপথ গ্রহণ করলেন না। একই নির্বাচন কমিশনের আওতায় একই দিনে দুইটি ভোট, একটি হালাল হলে আরেকটি হারাম হতে পারে না, আপনারা ভুলে গেলেন। এই নতুন বাংলাদেশে, জুলাই পরবর্তী বাংলাদেশে, ফ্যাসিস্ট শেখ হাসিনা মুক্ত বাংলাদেশে একটি নতুন সরকারকে স্বৈরাচারে রূপান্তর হওয়ার জন্য যা যা গুণাবলী প্রয়োজন সব আপনারা অর্জন করে ফেললেন। সব জায়গায় দলীয়করণ। এই ম্যানেজ ভোটের প্রধানমন্ত্রী লন্ডনে গুপ্ত থাকা অবস্থায় বারবার বলতেন জাতীয় সরকার গঠন করবেন। কোথায় আজ জাতীয় সরকার? জাতীয় সরকার আমরা দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি আপনাদের স্বৈরতন্ত্র। আপনারা ক্ষমতায় আসার পরপরই নিজস্ব দলীয়করণ, দলের লোকজনকে বিভিন্ন জায়গায় প্রশাসনে বসানো শুরু করে দিয়েছেন। একটি সরকারকে স্বৈরাচার হওয়ার জন্য যা যা গুণের প্রয়োজন সব আপনারা এই দ্রুততম সময়ের মধ্যে করে ফেলেছেন। সাংবাদিক ভাইয়েরা অবশ্যই জানেন, বিভিন্ন রকম অধ্যাদেশ তারা বাতিলকরণের কার্যক্রম শুরু করেছে। প্রত্যেকটি বাতিলকরণের উপাদান হচ্ছে স্বৈরাচার হয়ে ওঠার উপাদান। আমি পূর্ববর্তী ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের যেই সকল উপাদান এবং গুণাবলী ছিল তার সব কিছুই নতুন করে শুরু করার জন্য এই নতুন ম্যানেজ ভোটের সরকারের মধ্যে একই দৃশ্যপট দেখতে পাচ্ছি। আমি অত্যন্ত দুঃখের সাথে দেখতে পাচ্ছি ওই ভারতের এজেন্ডা বাস্তবায়নের জন্য আওয়ামী লীগের অসমাপ্ত কাজকে সম্পূর্ণ করার দায়িত্ব গ্রহণ করেছে বর্তমান বিএনপি। আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই, এই বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপি নয়। এই বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিএনপি নয়। এটি একটি নব্য স্বৈরাচার এবং জুলাইয়ের সাথে বেইমানি করা বিএনপি। অর্থাৎ এই বিএনপিকে নিয়ে আমরা সামনে আশাবাদী হতে পারছি না। আগামী 9 তারিখে যেই ভোটটা এখানে হতে যাচ্ছে, কেন হতে যাচ্ছে, প্রেক্ষাপট কি? বর্তমান ম্যানেজ ভোটের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার অন্তরে এখন আর বগুড়াকে ধারণ করেন না, উনি এখন লন্ডন এবং ঢাকার মানুষ হয়ে গেছে। এই কারণেই বগুড়াতে আবারও নির্বাচন করতে হচ্ছে। দক্ষিণবঙ্গের মানুষ যেমন গর্ব করে বলে আমাদের রাজধানী হচ্ছে চট্টগ্রাম, উত্তরবঙ্গের মানুষ যাতে গর্ব করে বলতে পারে আমাদের রাজধানী হচ্ছে বগুড়া। সেই বগুড়াকে গঠন করার জন্য যিনি দায়িত্ব নিতে প্রস্তুত হয়েছেন অধ্যক্ষ আবিদুর রহমানের পক্ষে 11 দলের পক্ষ থেকে আমি আগামী 9 তারিখ দাঁড়িপাল্লার ভোট প্রত্যাশা করছি এবং আমি বিশ্বাস করি আপনারা বিপুল ভোটে 9 তারিখে দাঁড়িপাল্লাকে বিজয়ী করে এই বগুড়াকে উন্নতির শিখরে নিয়ে যাওয়ার জন্য, উত্তরবঙ্গের রাজধানী হিসেবে তৈরি করার জন্য আপনাদের মূল্যবান ভোট প্রদান করবেন।